আমি কিছু বলছি। ওয়াজ করবেন মুহতারি মুক্তাদির, তাদের বক্তব্য আপনারা খুব শুনবেন, যেগুলি বলে সেগুলি আমল করবেন। আমার দুটো কথা, পর্দার আড়ালে যে মা বোনেরা আছেন এবং সামনে উপবিষ্ট ছোট ভাই বাবারা আছেন, আপনাদের ছেলেদেরকে ধর্মীয় নৈতিক শিক্ষায় শিক্ষিত করুন, বয়োজ্যেষ্ঠদের সম্মান করুন, বাপ মায়ের খেদমত করুন। আজকে আপনার পরিবার বাবা মা রক্ত পানি করে আজকে আপনাকে পর্যায়ে নিয়েছে। থানায় যদি সরকারি চাকরি করেন, গ্রাম থেকে আপনাকে শিক্ষিত করে সুঠুম দেহের অধিকারী করে আজকে কলকারখানা চাকরি দিয়েছে। আপনার যে বড় ভাই, তার সাথে তিনি একবার হলেও খোঁজ খবর নিয়ে, ভাই ভাবিদের খোঁজ নিয়ে, যারা আপনাকে বাবা মা এতিম ছিলেন আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে, শিক্ষিত করেছে, চাকরি বাকরি পেয়েছেন, ব্যবসা বাণিজ্যের সুযোগ করে দিয়েছে। আমি মনে করি, বিশ্বাস করি যে এই ছেলে মেয়ে তার বাপ মাকে সম্মান করে, সমাজের প্রত্যেকটি ব্যক্তিকে সে সম্মান করে। তা আমার কথা হলো, পরিবারের সদস্যদেরকে আপনারা ধর্মীয় নৈতিক শিক্ষায় শিক্ষিত করুন, কোরআন হাদিসের আলোকে চলেন, ইনশাল্লাহ আমাদের সময়টা খুব ভালো কাটবে। আমি অফিসার ইনচার্জ জয়দেবপুর হিসাবে বলছি, আপনাদের এই এলাকায় দেখেন, বাগের বাজার এলাকায় একটা মাদকের স্পট ছিল, মাদক, সেখান থেকে একটা পুরো পরিবারকে আমরা আইনের আওতায় এনেছি। আমার কাছে সোর্সের সংবাদ আছে, কালতরি এলাকায় মাদক প্রবণ বেড়ে যাচ্ছে। জয়দেবপুর থানার পুলিশ ফাঁড়ি মিলে 100 পুলিশ দিয়ে কি আপনাদের 5 লাখ লোককে শাসন করা সম্ভব? যদি আপনারা চান মাদক, জুয়া, ইফটিজিং, দেহ ব্যবসার মতো খারাপ কাজগুলিকে আপনার এলাকা থেকে দূর করবেন, আমি চাই আগামীকাল থেকে যারা এখানে মুসলিম গ্রাম আছেন, আল্লাহর দিকে তাকিয়ে পরবর্তী প্রজন্মকে আপনাদের জন্য ভালো করার চিন্তা ভাবনা করে, আপনি যে বিছানাটা যে থাকেন, সেই বিছানাটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিছু কাজ করেন। কারা মাদক ব্যবসায়ী করে, কারা মাদক সেবন করে, কারা মাদক ব্যবসায়ী থেকে ডোনেশন নেয়, চিহ্নিত করে আমার 2টা সরকারি নাম্বার, পার্সোনাল নাম্বার আছে, সেখানে